Good ball. Good cross. Goal. Good goal. Shoot. Goal. Good goal. 5-0. Can it? Class. চিপ একটা গোল গোল কাউন্টারে গোল গোল না বাইরে। ইস্ট বেঙ্গল 1-0 গোলে এগিয়ে রয়েছে ড্যানি রামিরেজের গোলে 10 মিনিটের মাথায়। আমরা 5 থেকে 7 মিনিট লেটে ঢুকেছি, কিন্তু ড্যানি রামিরেজের গোলটা আমরা কভার করতে পারিনি, তার জন্য দুঃখিত। ওয়েলকাম টু অ্যানাদার ম্যাচ ডে ব্লগ। আজকে 7ই আগস্ট ইস্ট বেঙ্গল নামছে ডুরান্ডের তার 3 নম্বর ম্যাচ খেলতে, গ্রুপের শেষ ম্যাচ, এবং 3 নম্বর ম্যাচ খেলতে নামছে ইস্ট বেঙ্গল টিম, আমাদের দল। আজকে সন্ধ্যে 7টা থেকে যুবতীতে খেলা সাউথ ইউনাইটেড এগেনস্টে। তো এই ম্যাচটা জিততে হবে, প্লাস গোল ব্যবধানও জিততে হবে, কি নিন তাই তো। পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য মোহনবাগান অলরেডি কোয়ালিফাই করে গেছে টপ থেকে, গ্রুপ শীর্ষ থেকে। এরপরে আমাদের 12ই আগস্টে এফসির ম্যাচ, তার প্রিপারেশন সহ আর এই পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আজকের এই ম্যাচ হাবাস কিন্তু পুরো টিমটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবে। তো আশা করি আজকে তো ম্যাচ জিতবো, এবং কত ব্যবধানে গোলে জিতবো সেটাও দেখা যাক। নীল, কি মনে হচ্ছে কত ব্যবধানে আজকে জিততে পারি? মোটামুটি 2-0 3-0 আসার আগে টিমটাকে তো চিনি না, তাও 2-0 3-0। মোহনবাগান 8-0 মেরেছে, আমাদেরকে তো মারতে হবে। তাহলে আড্ডায় আসার আগে 10টা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয় রেজাল্ট। চলুন, দুর্দান্ত ব্লক হবে। গোল বিষ্ণু টার্ন, হাফ টার্ন, শট, কর্নার। ইস্ট বেঙ্গল 1-0 গোলে এগিয়ে রয়েছে ড্যানি রামিরেজের গোলে 10 মিনিটের মাথায়। আমরা 5 থেকে 7 মিনিট লেটে ঢুকেছি, কিন্তু ড্যানি রামিরেজের গোলটা আমরা কভার করতে পারিনি, তার জন্য দুঃখিত। এই শুভমের জন্য লেট হয়েছে। না আমার জন্য লেট হয়, তুমি নিজে লেট। এই শুভমের জন্য লেট হয়েছে 10 মিনিট। এডমন্ড কাট একটা ব্যাকি ক্রস, জেসিনের হেড, কর্নার। ম্যাচের হেড ছিল একদম বার উঁচিয়ে। ও দামি পড়ে যা। নাটমেকটা দারুণ ছিল। কর্নার আবারও, এডমন্ড একটা কাট বক্সের মধ্যে, মাইনাস, আবারও বল পায়। গোল পোস্টে, ড্যানি রামিরেজের শট পোস্টে। Can it? Class. চিপ একটা গোল গোল দ্বিতীয় গোল। জেসিনের ছোট্ট চিপ, রাশিদের গোল। খেলার 22 মিনিট মাথায়, তাই তো। ইস্ট বেঙ্গল 2, সাউথ ইউনাইটেড 0। শুট, গোল। এই গোল। না, কালটা হলো না। ড্যানি রামিরেজ থেকে থ্রু, গুড বল বিষ্ণু, বল। হ্যাঁ, জালি বল পুরো, ইডিয়েট। এই বলটা চিপ করছে, এটা কাট করলে গোল হয়ে যায়। কি বলে সামান্যভাবে এটা বাপায় কাটাবে, আরামসে গোল। নীল, কিছু বলবি? কি বলবো আর, বেশি বাবা মানে হারাচ্ছে। তার সাথে একটা ড্রিঙ্কস ব্রেক। ইস্ট বেঙ্গল 2, সাউথ ইউনাইটেড 0, 29 মিনিটের মাথায়। শুট, কাট কোথায়? শুট, বল, না না না, বিষ্ণুরা হবে না। জিকসন, গুড বল। ও রাশিদের শুট, ও গোল লাইন সে বিষ্ণু ভলি। মালটা দেখলে আমি হেভি ড্রিবলিং আছে। গোল, ভেনিজুয়েলা ছিল মনে হয়। এবার গোলটা দে বিষ্ণু, ফার্স্ট বল অফসাইড হয়ে যাবে। এই কি অবস্থা। পাস দে। এটাকের সাথে সাথে খেলা শেষ। ইস্ট বেঙ্গল 2, প্রথমার্ধের শেষে ইস্ট বেঙ্গল 2, সাউথ ইউনাইটেড 0। ইস্ট বেঙ্গল 2-0 গোলে ফার্স্ট হাফে এসে এগিয়ে আছে। কি মনে হচ্ছে 5-6 গোল কি হতো শুভম? আজ 8 গোল হবে, এখনো 6 গোল হবে সেকেন্ড হাফে। হয়ে যাবে। বিষ্ণু একাই মনে হচ্ছে হ্যাটট্রিক করতে পারতো, 2 গোল তো জেনুইন মিস করলো। ওই চিপটা না করে আরামসে কাটিয়ে, ও লেফট ফুটেড প্লেয়ার আরামসে গোল দিয়ে দিতে পারতো। ভাবা যায় না, ঠিক আছে। যত রামিরেজ অসাধারণ, একদম এত ক্লিন ফুটবল অনেকদিন পর একটা মাঠে খেলতে দেখছি। একদাস কিন্তু এখনো পরীক্ষা নিরীক্ষা করবে। হ্যাঁ, সেকেন্ড হাফে ক্রিসকে এখনো দেখে নিতে পারে যে বিপিন নামবে, ঠিক আছে। নাচকে তুলে হয়তো নুঙ্গাকে নামাতে পারে, ম্যাচ ফিট করানোর জন্য যত বেশি সবাইকে খেলিয়ে দেওয়া উচিত একদম 12 তারিখের জন্য। দেখা যাক আরো কত গোল দেওয়া যায়। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা।
বিপিন নিজের পায়ে রেখেছে। রাশিদ থেকে 1-1। ড্যানি, বিপিন ক্রসটা কও। এই জায়গাটা কি রাস্তা, এই জায়গাটা বাজে খেলা রাস্তা। মাইনাস কর, হাত ঘর গোল। ও আরে জেসিনের ভাগ্য খারাপ, বার পোস্ট, দুটো বার পোস্ট আজকে। এই গরমের বক্সে প্লেয়ার নেই। গুড বল, গুড বল। ফার্স্ট টাচটা বড় হয়ে গেল। কাউন্টারে গোল, গোল না বাইরে। ওখান থেকে তুই শুট করে দে। এই জায়গাটা খেলাটা ভুল হচ্ছে, বলটা মাঝখানটা একদম দাঁড়াচ্ছে। আবারও লো ক্রস, শুট কর, তুই শুট কর না কালবার। হাতে গোলটা দেখ। ও ফার্স্ট টাইম ঢুকবে তো। পজিশন 80-20 কিন্তু গোল নেই। হ্যাঁ বলিয়ে দিয়েছে, 3 নম্বর গোল বলিয়ে দিয়েছে। ইস্ট বেঙ্গল 3, সাউথ ইন্ডিয়া 0। না দেখে ক্রস করে দিয়েছি। ক্রিস বল পায় পেনাল্টি বক্সে, সেট ও কর্নার। ম্যাচের বয়স 76 মিনিট। ডেভিড নামছে র্যামিরেসের জায়গায়। দুর্দান্ত একটা গোল করেছে ম্যাচে আজকে র্যামিরেস। বলটা ধর, নামতে দিল। গুড বল। ও আনোয়ারের হেড বাড়ে। রোহিত কুমার 3খানা বাড়ে লেগেছে, 3টে গোল হয়েছে, 3টে বাড়ে। গুড বল, গুড ক্রস, গুড গোল, দুর্দান্ত গোল। শিওর কি বলবি? 4-0 গোলে এগিয়ে বিপিনের। দুর্দান্ত সেট আপ ক্রিস ইকোনমিক্সে, দুর্দান্ত সেট আপ, দারুণ গোল, ছবির মতো। হ্যাঁ এডমন্ডের তৈরি করা বল, ক্রিস ইকোনমিক্সের দুর্দান্ত একটা বাপায় সেট আপ, দারুণ গোল। ইস্ট বেঙ্গল 4-0 78 মিনিটের মাথায়। যাই গুড 1-1, দুর্দান্ত, দারুণ 1-1 খেলা। জয়গুপ্তা এগোতে, জয়গুপ্তা যাচ্ছে দেখ, না ক্রস করেছে। ঢোক ঢোক, হার্দিক ঢোক। হ্যাঁ মাইনাসটা রাখ। অতিরিক্ত সময় খেলা চলছে, দিয়ে দিচ্ছে 5 মিনিট অতিরিক্ত সময়। ডেভিড ওই দেখ গোলকিপারও সেরকম। বাহ দারুণ নাটমিক খেলে দিয়ে ইকোনমিক্সকে গোল। হ্যাঁ বারবার একই নাটমিক হয়। শুট কর, গোল, গুড গোল, 5-0, দুর্দান্ত ফিনিশ ডেভিডের। এই গোলটা দরকার ছিল ডেভিডের, কি বলবি? হ্যাঁ দারুণ গোল, দারুণ গোল। নীল এটা কি বলবি? এই গোলটা এর সাথে ওদের খেলা শেষ। ইস্ট বেঙ্গল আজকে ম্যাচ 5-0 গোলে জিতে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল। দুর্দান্ত গোল ডেভিডের শেষ মিনিটে। আজকের ম্যাচে 5-0 গোলে ইস্ট বেঙ্গল জিতে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করলো। এবং এফসির জন্য ক্রিসকে কেমন লাগলো শুভম? শেষ খেলা শেষে কি মনে হয়? ভালো আছে, সবে নেমেছে,
তবে ফিট হতে টাইম লাগবে, আরো হয়, কিন্তু এই হাবাজের এই টিমে 1-to-1 খেলার জন্য র্যামিরেজের সাথে এই টাইপের প্লেয়ার একদম পারফেক্ট প্লেয়ার। একদম যেটা ওয়ান টু ওয়ান একদম। বেরোলো ফিস হ্যাঁ, দারুণ। আরো আরো করলো যে 4 নম্বর গোলটার সময় বিপিএল যে হেডটা দুর্দান্ত ছবির মধ্যে দারুণ, একদম দারুণ ভাই। একদম যত টিম খেলবে র্যামিরেজের সাথে তত এরা ওয়ান টাচ খেলতে পারবে। এরা ক্লিন হাবাজদা টিম করে যেমন ক্লিন ফুটবলারদের টিম, বেশি কোনো ভাজানো প্লেয়ার নেই, সব খেলবে ওয়ান টাচ বল ধরো, বল বল ছাড়ো। একদম। এটাই। কি মনে হচ্ছে আজকে খেলার শেষে কি বলবি, মানে কি কিরকম লাগলো? মোটামুটি ভালোই খেললো, সব দেখা যাক কি হয়। তবে ডেভিডের গোলটা একটা পজিটিভ সাইন, জেসিনের গোলটা হলো ভালো হতো, সব দেখা যাক কি হয়। একদমই তাই। 12 তারিখ দেখা হচ্ছে এফসি ম্যাচে, আমাদের কুয়েতে আল আরাবির সাথে খেলা। তো কালকে অনেকদিন বাদে আমরা এফসি আবার দেশকে রিপ্রেজেন্ট করব। কালকে হয়তো ওদের অ্যাওয়ে টিমটা আমাদের মানে কুয়েতে আল আরাবি কালকে ঢুকে যাবে শহরে। আমরা সেরকমভাবে গ্র্যান্ড ওয়েলকামও করবো এবং দেখা হবে 12 তারিখ। আমরা হারি তো এসিএল 3 খেলবো, আর যদি জিতি আমরা সবসময় ইস্টবেঙ্গল জেতার জন্যই মাঠে নামবে। তো দেখা হচ্ছে পরের 12 তারিখে। জয় ইস্ট বেঙ্গল, আপাতত গুড নাইট।